বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে 24-এর অভ্যুত্থানের পরে আমি আজকের এই নাগেশ্বরীবাসীকে বলতে চাই, যারা চাঁদাবাজি, রাহাজারি সহ বিভিন্ন রকম জায়গা, যারা অফিস আদালত যারা দখল করেছে, আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, বিগত 53 বছরে আপনারা যা করেছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। কথা ঠিক কিনা বন্ধুগণ? বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমনায় সারা বাংলাদেশের কর্মীরা আজকে জাগ্রত হয়েছে। আগামী দিনে ইসলামী সরকার ছাড়া অন্য কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এ কারণে আপনাদেরকে সজাগ থাকতে হবে। নাগেশ্বরীবাসীকে আমি বলতে চাই, আগামী দিনের মার্কা হবে হাত পাখা মার্কা। কথা ঠিক কিনা বন্ধুগণ? হাত পাখা মার্কাকে জয়যুক্ত করার জন্য প্রতিটা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আমাদেরকে ঐক্য করে তুলতে হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে আমি নাগেশ্বরীবাসীকে বলতে চাই, আমাদের আন্দোলন শুরু হয়েছে। যতদিন না পর্যন্ত বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হচ্ছে, আমাদের আন্দোলন চলতে থাকবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এক শ্রেণীর দুর্নীতিবাজ, চাঁদাবাজরা ইসলামী আন্দোলনকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষমূলক মন্তব্য করতে চায়। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলছি, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ব্যাপারে কেউ যদি চোখ রাঙ্গানি দেয়, তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আপনারা যারা রয়েছেন, মাঠ পর্যায়ে গ্রামে গঞ্জে ইসলামী হুকুমতের সপক্ষে জনমত তৈরি করেন। আমাদের কোনো ভয় নাই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আগামী দিনে হাত পাকার সপক্ষে ইসলামী আন্দোলনে বাংলাদেশের নেতৃবৃন্দ আপনারা কাজ করে যাবেন। পুলিশ প্রশাসন সহ স্থানীয় সকল প্রশাসনকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু কোনো ছোট সংগঠন নয়। এ কারণে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে রাখবেন। আপনারাও ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমি